ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের হুথিদের চূড়ান্ত হুঁশিয়ারি, যুদ্ধ কি আবার শুরু হবে? একটা দেশ, একদল সৈনিক, এক অদম্য সংকল্প। ইয়েমেনের হুথিরা ইসরায়েলকে দিল 4 দিনের চরম সময়সীমা। সময়সীমার পর কি হতে যাচ্ছে? হুথিদের রণকৌশল কি ইসরায়েলকে কাঁপিয়ে দেবে? গাজায় মানবিক সহায়তার অবরোধ, জবাবে হুথিরা যেন আগ্নেয়গিরির লাভা জমে থাকা এক বিস্ফোরণ। 4 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইয়েমেনের হুথিরা। তাদের বার্তা স্পষ্ট, যদি ইসরায়েল গাজায় ত্রাণ অবরোধ তুলে না নেয়, তাহলে আবারও শুরু হবে হুথিদের তাণ্ডব। হুথি নেতা আব্দুল মালিক আল হুথির ঘোষণা যেন বজ্রপাতের মতো, আমরা চুপ করে থাকব না, গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিলে ইসরায়েলি জাহাজকে টার্গেট করা হবে। এ যেন এক নতুন সামুদ্রিক যুদ্ধের দামামা। গত 1 মার্চ যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পরই ইসরায়েলি সেনাবাহিনী গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ইরান সমর্থিত এই সংগঠন 2023 সালের নভেম্বর থেকে একের পর এক হামলা চালিয়ে বিশ্বকে হতবাক করেছে। ইতোমধ্যে 100-এরও বেশি হামলা, 2টি জাহাজে ডুবিয়ে দেয়া এবং বিশ্ব বাণিজ্যিক পথ অচল করে দেওয়ার মতো শক্তি প্রদর্শন করেছে তারা। বিশ্বের বড় বড় শিপিং কোম্পানি দক্ষিণ আফ্রিকার চারপাশ ঘুরে চলাচল করতে বাধ্য হচ্ছে, যার খরচ আর ঝুঁকি বাড়ছে বহুগুণে। হামাসের প্রতিক্রিয়া, এই ঘোষণার পরই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হুথিদের স্বাগত জানিয়েছে। হামাসের মতে হুথিদের এই পদক্ষেপ গাজার জন্য এক বিশাল শক্তির পরিচয়। তারা বলছে, এই সাহসী সিদ্ধান্ত আমাদের সংগ্রামেরই অংশ, যা ফিলিস্তিন ও জেরুজালেমের জন্য এক নিঃশর্ত সমর্থন। হুথিদের এই হুঁশিয়ারি গাজার প্রতি তাদের অটল বিশ্বাসের বহিঃপ্রকাশ। ইসরায়েলের দিশেহারা অবস্থা, হুথিদের এই ঘোষণা ইসরায়েলের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে হামাসের সঙ্গে যুদ্ধ, অন্যদিকে লেবাননের হিজবুল্লাহর চাপ এবং এখন হুথিদের নতুন সামুদ্রিক হুমকি। ইসরায়েল কি সামলাতে পারবে এতগুলো ফ্রন্ট একসঙ্গে? এ যেন দাবানলের সামনে শুকনো পাতার মতো ইসরায়েলের অবস্থান। একদিকে সামরিক চাপ, অন্যদিকে কূটনৈতিক অচল অবস্থা। হুথিদের নৌ আক্রমণ ইসরায়েলের জন্য এক নতুন ভূমিকম্প তৈরি করতে পারে। ইসরায়েলের মিত্ররা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে হুথিদের হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি এবার পিছু হটবে নাকি আরো বড় সংঘর্ষের দিকে এগিয়ে যাবে? 4 দিন, মাত্র 4 দিন সময়। এরপর কি হবে? ইসরায়েল কি ত্রাণ অবরোধ তুলবে নাকি হুথিদের রণকৌশলের মুখোমুখি হবে? পুরো বিশ্বের চোখ এখন এই সময়সীমার উপর।